ইজি ইংলিশ উইথ জয়জিৎ স্যার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এবং এস এর সঠিক ব্যবহার নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নিই যে অ্যাপোস্ট্রফি আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো। তো দেখুন, আমরা পসেশন বোঝাতে বা অধিকার বোঝাতে আমরা অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করতে পারবো। যেমন দেখুন, রামস বুক, এখানে রামস বুক বলতে রামের বই এটা বোঝানো হচ্ছে। আবার দেখুন, তারপরেই আছে হার্স পেন, তার কলম। এবার এখানে প্রশ্ন উঠতে পারে যে হার্স আছে, অধিকার বোঝাচ্ছে, পসেশন বোঝাচ্ছে, কিন্তু অ্যাপোস্ট্রফি এস নেই কেন? এই প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতেই পাবেন। ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আরও একটা প্রশ্নের উত্তর আপনারা পাবেন যে শুধুমাত্র কি অ্যাপোস্ট্রফি এস দিয়ে পসেশন বোঝানো হয় নাকি অন্য কিছু দিয়ে হয়? অবশ্যই হয়, অফ দিয়ে আমরা পসেশন বোঝাতেই পারি, কিন্তু কোন ক্ষেত্রে সেগুলো অবশ্যই ভিডিওটা দেখুন, তাহলে পুরোটা বুঝতে পারবেন। চলুন পরেরটা দেখে নেওয়া যাক। 2 নম্বর হচ্ছে, আমরা কোনো ওয়ার্ড বা শব্দ উজ্জ্ব রাখতে এই অ্যাপোস্ট্রফির ব্যবহার করতে পারি। যেমন ওভারকে আমরা ও অ্যাপোস্ট্রফি ইআর এই হিসাবেও আমরা ব্যবহার করি অনেক সময়। আবার অনারেবলটাকেও দেখুন এইভাবে HON অ্যাপোস্ট্রফি BLE এইভাবেও ব্যবহার করি। আবার শব্দের সংক্ষিপ্ত রূপ ব্যবহারের জন্য আমরা অ্যাপোস্ট্রফির ব্যবহার করি। যেমন ধরুন ডোন্ট, ডু নট এর থেকে ডোন্ট, ক্যান নট এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে কান্ট। এইভাবে যখন কোনো শব্দের সংক্ষিপ্ত রূপ আমরা ব্যবহার করতে চাই তখনও আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারি। আবার আরেকটা ক্ষেত্রেও আমরা অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে শব্দ বা সংখ্যার বহুবচন বোঝানোর জন্য। যেমন দেখুন, যদি 6 বলি, একটা 6 বলি, তাহলে শুধুমাত্র 6 বলবো। কিন্তু যদি 10টা 6, যেমন উদাহরণে দেওয়া আছে 10 6 6s, অ্যাপোস্ট্রফি এস দিতে হয় তখন। বা 2 পিস, যেমন এগুলো সংখ্যা এবং শব্দের ক্ষেত্রে যখন বহুবচন করতে হয় তখন কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি। এবার চলুন অ্যাপোস্ট্রফি এস আমরা কোথায় কোথায় বসাবো এবং কোথায় কোথায় বসাবো না সেগুলো একটু জেনে নিই। দেখুন, 1 নম্বর নিয়ম, যদি সজীব কোনো কিছুকে বোঝায়, অ্যানিমেট, তাহলে অ্যাপোস্ট্রফি এবং এস আমরা ব্যবহার করব। যেমন দেখুন, একটু আগেই রামস বুক এই কথার উদাহরণটা দেখছিলাম, সেরকম ম্যানস বা রাহুলস পেন হতে পারে, ম্যানস হাউস হতে পারে। এইভাবে পজিশনটাকে বোঝানোর জন্য কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করছি। আবার এক্ষেত্রে কিন্তু ব্যতিক্রমও আছে। কি কি ব্যতিক্রম? না দেখুন, প্লুরাল নাউন যখন আমরা করছি এবং সেটা যদি এস দিয়ে শেষ হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি বসবে, সেক্ষেত্রে কিন্তু আর এস যোগ হবে না, কারণ হচ্ছে এই হিসিং সাউন্ডটাকে এড়ানোর জন্য। যেমন দেখুন, গার্লস স্কুল, বার্ডস নেস্ট, এইগুলো দেখুন, গার্লস স্কুল, মেয়েদের স্কুল, এটা কিন্তু অলরেডি প্লুরাল, এবং প্লুরালে যেহেতু শেষে এস আছে তার জন্য আর একটা এস দিয়ে হিসিং সাউন্ডটাকে না বাড়ানোর জন্য আমরা শুধুমাত্র এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করব, আর অ্যাপোস্ট্রফি এসটা ব্যবহার করব না। তো চলুন নেক্সট নিয়ম জানা যাক বা নেক্সট ব্যতিক্রম জানা যাক। দেখুন, এবার কি শুধু প্লুরালের ক্ষেত্রে এগুলো হয়? সিঙ্গুলার ক্ষেত্রেও হতে পারে। তো সিঙ্গুলার ক্ষেত্রে কী করে হবে? যদি শেষ লেভেলটা, অর্থাৎ সিঙ্গুলার নাউনে যদি শেষ লেভেলটা এস বা সিই দিয়ে শেষ হয় এবং তারপরে যদি সেক কথাটা থাকে তাহলে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি এস আমরা ব্যবহার করতে পারবো। দেখুন, গুডনেস সেক, কনসায়েন্সেস সেক, এইগুলো দেখুন, এগুলো কিন্তু সিঙ্গুলার হওয়ার সত্ত্বেও এখানে আমরা গুডনেসের সঙ্গে অ্যাপোস্ট্রফি এসটা ভুল করে হয়ে গেছে, টাইপিং মিস্টেক, তো ক্ষমা করবেন তার জন্য। এখানে গুডনেস অ্যাপোস্ট্রফি সেক এইভাবে ব্যবহার করলেই হবে, বা কনসায়েন্স অ্যাপোস্ট্রফি সেক। আর কিন্তু অ্যাপোস্ট্রফি এসটা হয় না হিসিং সাউন্ড এড়ানোর জন্য। আবার 3 নম্বর নিয়মে চলে যাওয়া যাক। দেখুন, ব্যতিক্রমে যদি কোনো সিঙ্গুলার নাউন এর শেষ সিলেবল এস দিয়ে শুরু এবং এস দিয়ে শেষ হয় তাহলে তার ক্ষেত্রে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি নেয়। যেমন ধরুন, মোসেসেস ল, দেখুন এই সিলেবলটা এস দিয়ে শুরু হয়েছে এবং এস দিয়েই শেষ হয়েছে, তার জন্য শুধুমাত্র অ্যাপোস্ট্রফি এস নিয়ে হয়েছে। কিন্তু পরেরটা দেখুন, কিডসেস পোয়েম, এটা কিন্তু এই সিলেবলটা এস দিয়ে শেষ হয়েছে ঠিকই, কিন্তু শুরুটা এস দিয়ে হয়নি, তার জন্য আমরা অ্যাপোস্ট্রফির পর এস বসাতেই পারি।
কোনো অসুবিধা নেই। তো চলুন পরের নিয়মে যাওয়া যাক। এখানে খেয়াল করার মতো ব্যাপার, দেখুন প্রথমেই আমরা একটা উদাহরণ দিয়েছিলাম হার্স পেন, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি দিইনি। তো কেন দিইনি? তার কারণটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে যখন অ্যাপোস্ট্রফি ব্যবহার করব তখন কিন্তু মানে পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে যখন আমরা পজিশন বোঝাবো তখন কিন্তু আমাদের অ্যাপোস্ট্রফি বা অ্যাপোস্ট্রফি এস দিতে হবে না। যেমন দেখুন ইয়োর্স চয়েস, ইটস, আওয়ার্স হাউস, হার্স কার ইত্যাদি, এগুলো দেখুন প্রত্যেকটি একটা করে পজিশন বোঝাচ্ছে, কিন্তু পজিশন বোঝালেও এদের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব না। চলুন 2 নম্বর নিয়মটা জেনে নিই। এতক্ষণ আমরা 1 নম্বর এবং তার ব্যতিক্রমগুলো সম্পর্কে জানছিলাম। এবার 2 নম্বর নিয়মটা জেনে নিই। দেখুন কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে শেষ শব্দের সাথে অ্যাপোস্ট্রফি ও এস ব্যবহার হয়। আমরা যখন নাম্বার সম্পর্কে পড়েছিলাম, সিঙ্গুলার থেকে যখন প্লুরাল করছিলাম কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে, তখন আপনাদের খেয়াল থাকবে যারা ভিডিওটা দেখেছেন, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে বা আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওটা দেখে নিতে পারেন। তখন আমরা কি করেছিলাম, যে মূল যে শব্দটা ছিল, মূল যে নাউন ছিল তার সাথে এস যোগ করেছিলাম, দিয়ে প্লুরাল করেছিলাম। এবার এখানে যদি করে থাকি তাহলে সানস ইন ল হতো বা গভর্নর্স ইন ল। এই যখন পসেশন বা অ্যাপোস্ট্রফির ব্যাপার আসছে তখন কিন্তু আমরা ঠিক নিয়মটা উল্টে দেবো, একদম শেষের যে শব্দ তার সাথে আমরা অ্যাপোস্ট্রফি এবং এস ব্যবহার করব। দেখুন সান ইন লজ, গভর্নর জেনারেলস ইত্যাদি, দেখুন শেষ শব্দটার সাথে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি। এবার আর একটা 3 নম্বর নিয়ম, এটা খুবই ইম্পর্টেন্ট নিয়ম আপনাদের জন্য। দেখুন অ্যান্ড দ্বারা যুক্ত যদি কোনো নাউন থাকে এবং সেই নাউন দুটো একই জিনিসকে দুজনেরই বা দুটির ক্ষেত্রেই বোঝাচ্ছে, তাহলে শেষ নাউনটার সাথে অ্যাপোস্ট্রফি বোঝাবো। এবং যদি আলাদা আলাদাভাবে বোঝায় তাহলে কিন্তু প্রত্যেকটার সাথেই আমাদেরকে অ্যাপোস্ট্রফি বসাতে হবে। যদি উদাহরণ দিই তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন যেমন এখানে বলা আছে, দেখুন রানী অ্যান্ড সীতাজ ফাদার, এখানে শেষটার সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ আছে। এর অর্থ হলো রানী এবং সীতার বাবা এক, অর্থাৎ যে ফাদারের কথা বলা হচ্ছে সেটা রানী এবং সীতার দুজনেরই। কিন্তু যখন দ্বিতীয় যে উদাহরণটা দেওয়া আছে, দেখুন রানিজ অ্যান্ড সীতাজ ফাদার্স, তখন কিন্তু এখানে এটাই বোঝাচ্ছে যে রানীর বাবা আলাদা, সীতার বাবা আলাদা। প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম রানী এবং সীতাজ ফাদার, তখন কিন্তু আমরা তাদের বাবা একজনই বাবা ছিল দুজনের, কিন্তু এখানে যখন দ্বিতীয় উদাহরণটা দিচ্ছি দেখুন তখন কিন্তু এদের দুজনের বাবা আলাদা আলাদা। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। এইবার আমরা ভিডিওর প্রথমেই বলেছিলাম যে অ্যাপোস্ট্রফি ছাড়াও পসেশন বোঝানো হয়, সেটা কোন ক্ষেত্রে হয়। দেখুন ইনঅ্যানিমেট বা জড় বস্তুর ক্ষেত্রে পসেশন বোঝাতে আমাদের অফ এর ব্যবহার করতে হয়। কীভাবে ব্যবহার করতে হয়, যেমন দেখুন দ্য উইন্ডো অফ দ্য হাউস, অর্থাৎ বাড়ির জানালা, এখানে কিন্তু আমরা কোনোভাবেই হাউসেস উইন্ডো করতে পারবো না। বা তার পরের উদাহরণটা দেখুন দ্য ডোর অফ দ্য হাউস, এখানে কিন্তু আমরা কোনোভাবেই ডোরস হাউস করতে পারবো না, হাউসেস ডোর করতে পারবো না। যেহেতু এগুলো ইনঅ্যানিমেট অবজেক্ট তার জন্য আমাদেরকে অফের মাধ্যমেই এদের পজিশনটাকে বোঝাতে হবে। তো এদের কি শুধুমাত্র কি অফ দিয়ে এদের পজিশন বোঝানো হবে? জড়বস্তুর ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস কি যোগ হয় না? অবশ্যই হয়, ইংরাজি মানেই ব্যতিক্রম। তো দেখুন এর ব্যতিক্রমও আছে। তো কীভাবে, যখন পার্সোনিফিকেশন করানো হয় বা পার্সোনিফিকেশন বোঝায় তখন কিন্তু আমাদেরকে অ্যাপোস্ট্রফি এস যোগ করতে হয়, সে ইনঅ্যানিমেট হোক বা অ্যানিমেট হোক। দেখুন ফরচুনস ফেভার, দুটোই মানে এর ক্ষেত্রে কিন্তু ইনঅ্যানিমেট বোঝাচ্ছে, ফরচুনসও ইনঅ্যানিমেট। আবার ডেথস ডোর, এক্ষেত্রেও দুটোই কিন্তু আমাদের ইনঅ্যানিমেট, কিন্তু তার সত্ত্বেও আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করেছি, কারণ হচ্ছে এই দুটোর ক্ষেত্রেই পার্সোনিফিকেশন বোঝাচ্ছে। অর্থাৎ তাদের মধ্যে এই ফরচুন বা ডেথ এদের মধ্যে একটা ক্যারেক্টার বা ব্যক্তি সত্তা প্রবেশ করানো হয়েছে। তো চলুন নেক্সট নিয়মে যাওয়া যাক। দেখুন টাইম, স্পেস, ওয়েট, সময়, পরিমাণ বা জায়গা বা ওজন, এইরকম যখন বোঝায় তখনও কিন্তু আমাদের অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হয়।
এখানে কিন্তু অফ তখন ব্যবহার করা যায় না। যেমন ধরুন এ উইকস লিভ, এ ইয়ার্ডস লেন্থ, এ টনস অফ ওয়েট, এ টনস ওয়েট সরি, এগুলোর ক্ষেত্রেও যখন সময়, স্পেস, ওয়েট বোঝাচ্ছে তার জন্য এদের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করেছি। আবার কিছু কিছু ফ্রেজও থাকে যাদের ক্ষেত্রে আমাদেরকে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হয়, যেমন উইটস এন্ড, টু ওয়ান্স হার্টস কন্টেন্ট ইত্যাদি। আবার যখন যেগুলো ডিগনিফাইড অবজেক্ট সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব, সেগুলো ইনঅ্যানিমেট হওয়া সত্ত্বেও। যেমন সানের সাথে যদি কিছু লাগানো থাকে, সূর্য, এর ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। যেমন যদি বলি সানস রেইজ, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। আবার যদি বলি সিজ রোর, সমুদ্রের গর্জন, তাহলে কি দুটোই ইনঅ্যানিমেট, কিন্তু তার সত্ত্বেও আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। তো চলুন, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকেই।